বর্তমান সময়ের কিছু যুবকেরা পহিলা জানুয়ারিতে পিকনিক পালন করে, পিকনিক খেয়ে আনন্দ ফুর্তি করে। আপনাদের দিকে করে না? এদিকে করে না? হারাম তো ফতোয়া আলাদা, ওটা ফতোয়া আপনাকে দিতে হবে না বাবজি। এদিকে দেখেন পহিলা জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকের কত অভাব। আপনারা শুধু আমার দিকে এইটুকু বুঝেন, আপনার জীবনের আল্লাহ 70 বছর রেখেছে, 70 বছর। এদিকে দেখেন, এই কথা বলিও না, 70 বছর থেকে 2024 সাল, 24 সালটা পার হয়ে গেল, তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন? আপনারা বলেন। হ্যাঁ, দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ 1 বছর 24 সাল চলে গেল, আমি নামাজ পড়লাম না, রোজা করলাম, একটা বছর টাইমকে কিভাবে পার করলাম, এই টেনশনে মানুষেরা, মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। মাথা মোটা গোবরওয়ালা মাথাওয়ালা কিছু ভেড়া এই পহিলা জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে, এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না নাই? হ্যাঁ না বলেন? সময়ের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই। তোমার প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল, 24 সাল, ইংরেজি 2024 সাল কি করে পার করলেন, একবারও চিন্তা করলেন না। নবীজির হাদিসটা শোনেন। নবীজি বললেন, প্রথম তোমাকে প্রশ্ন করা হবে তোমার জীবনের সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। তুমি যখন বুঝিয়ে দিতে পারবে না, তোমার বাঁচার উপায় রবে না। এজন্য নবীজি অন্য আর একটি হাদিসের ভিতরে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হিরে টুকরো মনে করো। ওই 5টির ভিতরে একটি হলো সময়, একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। তোমার 2024 সাল শেষ হতে চলেছে, তোমার নিয়ামত ফুরিয়ে যাচ্ছে, অতএব তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না, আল্লাহ জানি না কি গুনাহ করলাম বা কি নেকি করলাম, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যে ব্যক্তি নিজের হিসাবের জন্য, সময়ের হিসাবের জন্য কান্নাকাটি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি বেঁচে যাবে। আর যে সময়ের গুরুত্ব দিবে না, ও কিন্তু বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি, রায়গঞ্জে। ডাক্তারটা কে হলো না, আপনার পরিচিত ডাক্তার, আপনি তার কাছে আসা যাওয়া করতেই থাকেন, পরিচিত হয়ে গেছে। ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে? কি বলতে হবে? স্যার 2 মিনিট টাইম হবে, এই কথাটা বলতে হবে কি না? স্যার 1 মিনিট টাইম পাওয়া যাবে? তার মানে তার জীবনের 1টা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে। আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না। জি, ঘড়ি কোনোদিন বসে থাকে? ঘড়ি বসে থাকে না। ঘড়ি বলছে मैं टिक 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 चलती हो, हरदम हरदम चलती हो, कभी नहीं रुकता हो। ঘড়ি বলছে আমি এমন একটা ট্রেন, সব সময় চলতে থাকি, আমার কোনো স্টপেজ নাই। দ্বিতীয় নম্বর শুনেলেন, কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে তুমি পার করেছ, যৌবনকালটা আমি আল্লাহ কি তোমরা বুঝিয়ে দাও। আজকে যুবকেরা সবচেয়ে পাপের কাজে জড়িয়ে গেছে। যুবকেরা কারা? যুবকরা। মদের আড্ডায় কে? কোনো বুড়া না, যুবক। জুয়ার আড্ডা থেকে, ক্রাম বোর্ডে কে? যুবকেরা। গানের আড্ডা থেকে না, যুবকেরা। সব ফাহিশা কাজের মধ্যে যুবক।
আল্লাহর নবী বলেন প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে, হে যুবক তুমি 18 বছরের জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো, যৌবনকাল কিভাবে তুমি অতিবাহিত করেছ বলো। যে যুবক নিজের যৌবনকাল ঠিক কাজে লাগাবে না, ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না, ওর বাঁচার উপায় রবে না। আর যে যুবকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবতীকালটা আল্লাহর ইবাদতে কাটায়, নবীজি বললেন, বুখারীর বর্ণনায় নবী বলেন, যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষেরা নবী গুণেরা নাফসি নাফসি করবে, যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, ওই কঠিন দিনে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে 7 ধরনের মানুষদেরকে, 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের মেহমান বানাবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দিবে। ওই 7 জনের ভিতরে একজন হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, যৌবনকাল রবের পথে বিলিয়ে দেয়, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার মেহমান বানাবেন, আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও। এদিকে দেখেন, এই রাস্তা দিয়ে রাত বেড়ায়, আমরা রাতে বেড়াই, রাতে রাস্তাতে। আমি কোনো গ্রামের নাম বলবো না, আমি আপনার করণদিঘি এলাকার গ্রামে কানায় আমি পৌঁছিয়েছি আপনাদের দোয়া আশীর্বাদে, তাই আমি গ্রামের নামটা বলছি না। আমার দিকে দেখেন খালি, রাত 1:30 2:30 বাজে, 1:30 2:30 এরকমই হবে। গাড়ি নিয়ে ড্রাইভার আর আমি যাচ্ছি, রাত জাগা মানুষ বুঝলেন, দুটাই খাবার মতন রাতে গাড়িতে বসে বসে চলছি। আর গ্রামের ভিতরে যাচ্ছি, কয়েকটা ছেলেকে দিয়ে জায়গায় জায়গায় দেখছি রাত 1:30টার সময় কানে মোবাইল ধরে হ্যালো হ্যালো করছে। ও কি জিবরাইল আল্লাহর সঙ্গে কথা বলছে? বলেন, ও কি ফেরেশতা যে আল্লাহর সঙ্গে এত রাতে ওই আমাদের নবী মুসা আলাইহিস সালামের মতন আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে এত রাতে? ওগুলো কার সঙ্গে কথা বলছে বলেন তো? এরা কথা বলে না। কার সাথে? বেটি ছেলের সঙ্গে ফোনে কালে হ্যালো গেল গেল হ্যালো। এখনকার ছেলেদের কার কীর্তি দেখে মনে হয়েছে যে শয়তানও এদেরকে দেখে বলে যে আল্লাহ তুমি আমাদের কেন সৃষ্টি করেছিলে, এরাই তো আমার চেয়ে খারাপ। আমি ঠিক বললাম না ভাই? শয়তানও লজ্জা পায় এদের কার কীর্তি দেখে। তো যুবক, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। এখন দুটি প্রশ্ন করে উত্তর দেন। এই এদিকে দেখেন, আপনাদের করণদিঘির বাজারে একটা নারকেলের দাম কত? যেটা ছিলা থাকে নারকেল, 30 টাকা, 40 টাকা, 25 টাকা, 20 টাকাতেও নারকেল পাওয়া যায়, যায় না? কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 50 টাকাতে ডাব পাওয়া যায়? 80 টাকা, 70 টাকা, 100 টাকা ডাব। সেদিন বিলাসপুরের হাটে দেখলাম, আমি নিজে দেখেছি, 100 টাকা করে বিক্রি করছে ডাব। তাহলে এখন আপনি ভাবেন তো, একটা ডাবের দাম 80 টাকা, 100 টাকা, আবার নারকেলের দাম মাত্র 30 টাকা। একবার চিন্তা করে দেখেছেন? তার মানে জানেন, ডাব হলো কচি যুবক। ডাকটা কি? ডাব যুবক, যুবক। আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল, ও মালের দাম নাই। বুঝতে পারছেন? আল্লাহর কাছে, নবীজির কাছে যুবকের মূল্য ডাবের মতন বেশি। কারণ যুবক যে কাজ করবে, ইচ্ছা করবে, সেটাই করতে পারবে। বৃদ্ধর দ্বারাই সব কাজ করা সম্ভব হবে না। ঠিক বললাম না? চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, এ তোমরা বলো, চেয়ারম্যান বুঝেন? কাকে চেয়ারম্যান বলে? মেম্বারকে চেয়ারম্যান লয় রে খাপা। মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে, ওকে বলে চেয়ারম্যান।
ওই খরিদ্দার আপনাদের দিকে আছে চেয়ারে বসে নামাজ পড়া? নাই আপনার দিকে? নাই মসজিদে নাই? কত জালসাতে চেয়ারম্যান দেখছি পাচ্ছি মসজিদে ভাই চেয়ারম্যান নামাজ পড়ছে। আমি হালাল হারামের ফতোয়া দিব না, ওটা বড় আলেমরা দিবে। আমি যেটা আপনাকে বলছি, চেয়ারে বসে নামাজ পড়তে হবে কেন গো? কেন পড়বেন? আপনি আপনার স্কুলের যে মাস্টার, হেডমাস্টার আপনাকে পড়িয়েছে, হেডমাস্টারের কাছে আপনি গেছেন, হেডমাস্টার যদি বলে এই বসো, আপনি বসতে পারবেন না? বসতে পারবেন? এরা কথা বলে না? লজ্জা লাগবে, শরম লাগবে। হেডমাস্টার স্যারের সামনে বসবো চেয়ারে, তার আদবের খিলাফ মনে হচ্ছে কি হচ্ছে না বলেন? আর তুমি নামাজ পড়বে, কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। তখন বলছে চেয়ারটা লিয়াই তো বা দুর্গার নামাজটা পড়ে এলি, তোমাকে লজ্জা লাগে না? হ্যাঁ, আমি হালাল হারামের ফতোয়াটা রেখে দিলাম। আমি যেটা বলতে চাইছি, চেয়ারে নামাজ পড়বে কেন? তার কারণ হলো 55 বছরের বয়স, চাচা এখনো মসজিদে যায় না। মুলবিরা ঘোঁচা মারতে মারতে বহু হয়ে গেছে বাড়িতে, বেটা বহু গেলা শ্বশুরকে লজ্জা দিচ্ছে, বাজি নামাজ পড়বেন না জুমার দিন। বহুরা যখন খুব কুচুর মুচুর করছে, পতারাও জ্বালাইছে। এই 55 বছরের বুড়া মালটা মসজিদে ঢুকে গেছে, দুরিকাত নামাজ পড়তে যে রুকুতে গেছে, পাঞ্জরের হাড্ডি টেনে ধরে আছে, টেঁড়া হয়ে আছে, আর রুকুতে করতে পারছে না। আসরে নামাজ পড়তে যাওয়ার পতাকা বলছে হবে চেয়ারটা লিয়াই তো ভাই, নামাজটা পড়েলি। ভদ্রলোক জোহরের পর আসরের নামাজ পড়তে যে চেয়ার লাগছে কি লাগছে না? এরা হ্যাঁ না বলে না? কিন্তু এই লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তে থাকতো, এই লোকের আজকে চেয়ারের প্রয়োজন হতো? হাড্ডি বাঁকা হতো কিনা? এই 55 বছরের লোকটা যদি খালি তারাবিতে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বুঝলেন স্যার? নতুন নামাজ, রমজান মাসে নামাজ ধরেছে, 60 বছর বয়স, ওই মোচ পর্যন্ত সাদা হয়ে গেছে, বুঝলেন? তারাবি পড়তে গেছে, আর পতাকা বাঁচাবে, যাই নামাজটা পার, একদম ইমামের পাঞ্জরে নামাজ পড়ে জান্নাত চলে যাবো। 60 বছর অব্দি নামাজ পড়েনি, একদম ইমামের পেছনে মোটা যাই নামাজ পেরে দিয়েছে তারাবিতে। আর রমজান মাসের তারাবজি কত স্পিডে চলে? তারাবি 5G স্পিডে চলে। কত স্পিডে চলে? এই বুড়া 60 বছর অব্দি নামাজ পড়েনি, দুরিকাত নামাজ পড়ে কইছে, তো পতা কইছে দাদু কি হলো? বলে ভাই তোরা পড়ালে আমি পড়ে নিব ভাই। নামাজ ছেড়ে মসজিদ থেকে পালাবে না কেন? যৌবনকালে আল্লাহর ইবাদত করেনি। তাহলে যুবক শোনা, যৌবনকাল সম্পর্কে তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা বয়স্ক মানুষ যুবক ছিল, প্রত্যেকটা বুড়া মানুষ একদিন যৌবন পেয়েছিল। অতএব বৃদ্ধ বাবাজিরা শরম করলে হবে না, দুঃখ করলেও চলবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার 25 বছরের সময়, তোমার 20 বছরের সময়টা আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য যুবক রে, তোমাদের জন্য 2টি স্পেশাল ইবাদত। 1 নাম্বার ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব আমি আল্লাহ পুরুষদেরকে দিলাম। পুরুষদের মধ্যে কারা ইনকাম করবে? যার শরীরে শক্তি আছে মানে যুবক, যার শরীরে বল আছে মানে যুবক। এই যুবক যার শরীরে শক্তি আছে, বল আছে, সাহস আছে, ইনকাম করবে। আর ইনকাম করে বিবিদের পেছনে খরচ করবে। তাহলে ইনকামের দায়িত্ব যুবক তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করা ইবাদত, ইবাদত, ইবাদত। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের জুমা মসজিদ কোন দিকে আছে? ওই দিকে না দিকে? এই দিকে আমার পেছনে এইটাই মসজিদ নাকি? এইটাই জুমা মসজিদ। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, একটা বয়স্ক মানুষ, বয়স 75 বছর, দুপুরে ভাত খেয়েছে 11টার সময়, বুড়া মানুষ, সকাল থেকে কিছু খায়নি, 11টায় ভাত হয়েছে, গরম ভাত খেয়ে মসজিদে চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরে আজান দিয়েছে, মসজিদে নামাজ পড়ে নিলেও বুড়া মনে মনে নিয়ত করছে যে আর বাড়ি দিয়ে কি হবে, আর বুড়ির যে অত্যাচার, বুঝলেন কি না? বুড়া তখন বলছে আর বাড়ি দিয়ে কি হবে, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। ভালো করে বুঝেন কথাটা। বুড়া এবার জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসেছে, আমার দিকে দেখেন, হাত গুটিয়েছেন করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির আজগার করছে।
এই বুড়ার ইবাদত দেখে আমার মতন 30 বছরের একটা টকবগে যুবক বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নেকি লুটালি লেবে, হ্যাঁ ও শালা জোহর থেকে আসর অব্দি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও তো নেকি লুটালি রে। যখন যুবক আমার মতন 30 বছর জামা গুটিয়ে বলছে, দেখছি বে আমি কি করতে পারছি দেখাচ্ছি। বুড়া বড় বড় টেরা চোখে দেখছে, ও 2 হাতে তসবিহ কিনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বন্দে ভারত চালু করে দিয়েছে। বুড়ার ওকে পারবে? আচ্ছা বলুন, বুড়ার জওয়ানকে পারবে? বুড়া খালি এরকম টেরা চোখে একটু দেখছে, আবার এরকম সুবহানাল্লাহ সুবহান, আর ও 2 হাতে শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, একদম 5G স্পিড চলছে। মানে যুবক বলতে চাইছে, বুড়া তোকে হারিয়ে দিব, আমিও তসবিহ তাহলিল করব। আচ্ছা বলুন, আপনারা বলুন, বয়স্ক মানুষ মসজিদে তসবিহ তাহলিল জিকির আজগার করছে, আপনারা সবাই বলেন নেকি পাবে কি পাবে না? নেকি পাবে না? পাবে। আর এই যে 30 বছরের যুবক, একে দেখা দেখি 30 বছরের যুবক ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে। আচ্ছা আপনারা বলুন, আপনারা বলুন, ইনি কি পাবে না? কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, পাবে না। কেন পাবে না? বুড়ার লিগে হবে আর এর লিগে হবে না? মানে হবে না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো নফল। এগুলো কি নফল? নফল। আল হালাল রুজি অন্বেষণ করা শক্তিমান যুবকদের জন্য ফরজ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে, যাদের শরীরে তাকত আছে, বল আছে, যুবক বেরিয়ে যাও রায়গঞ্জ শহরে, ডালখোলা টাউনে তুমি আইসক্রিম বিক্রি করবে, দোকান করবে, মনিষ খাটবে, তোমাকে ইনকাম করতে হবে। তাহলে যুবক রে, তোমার জন্য নফল নয়, তোমার জন্য ইনকাম করাটা হলো ফরজ। তাহলে যুবক রে, তুমি প্রথমে ইনকাম করো, কামাই করো, কামাই করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তোমাদের দিয়েছে। কিছু যুবক ছেলে আছে দেখবেন, একদিন কাজ করবে, 3 দিন বসে বসে খাবে, তা আবার কাজে যাবে। আছেন এরকম ঢিলা? একদিন কাজ করে 3 দিন কাজ করে না, ওইটা শেষ করবে টাকাটা, আবার কাজে যাবে। এরকম অনেক লোক আছে, আছে না? আমাদের গ্রামে এক চাস্তো ভাই আছে, বুঝলেন, দিল্লি বোম্বাই পড়ে থাকে সারা জীবন, দিল্লি বোম্বাই থাকে, 1 পয়সা বাড়িতে দেয় না, ওর বাপকে দেয় না। তোর বাপ মাঝে মধ্যে আফসোস করে, ও দিল্লি বোম্বাই থেকে 1 বছর 1.5 বছর পর বাড়ি আসবে, কত নিয়ে আসবে জানেন? 10,000 টাকা। 3 মাসে 10,000 টাকা শেষ করে আরো 20,000 টাকা ঋণ করবে, তা আবার ধার করে বিদেশ যাবে। এরকম কিছু লোক আছে নাই ভাই? কাজ করবে না, অলস। যুবকদের জন্য দ্বিতীয় ইবাদত, পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য জিহাদ। এজন্য যুবক, তুমি দিলে শহীদের তামান্না তুমি নাও, তুমি জিহাদের তামান্না তুমি নাও, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুদুদকে কায়েম করার জন্য। যুবক রে, শহীদের তামান্না তুমি দিলে নাও, কারণ জিহাদের মতন ইবাদত শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। এজন্য আমার নবীজি ওই হাদিসে 5টা নিয়ামতের কথা বলা হয়েছে, ওই 5টার মধ্যে প্রথম নম্বর নবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যুবক রে, যৌবন তোমার জন্য নিয়ামত। এই যৌবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, সেদিন তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং সাটিংয়ে,
আজ মুসলমানকে যাই না চেনা, তার কাটিং শাটিংয়ে হালাল ফেলে মেতেছে সব মদারাফিংয়ে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এই জন্য যৌবনকাল একটা রত্ন, একটা রত্ন, একটা রত্ন। যৌবন যদি ফুরিয়ে যায় আর আপনি যদি কেঁদে কেঁদে মোনাজাত করে কপাল ফাটিয়েও দেন সাজদা করে, যে আল্লাহকে বলেন আল্লাহ যৌবন কালটা আবার একবার দাও, আর পাওয়া যাবে এক চান্স, এক চান্স যৌবন। এই জন্য নবী বলছেন শাবাবাকা কবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবন কালটাকে হিরির টুকরে মনে করো, গনিমত মনে করো। ফুরিয়ে যাওয়ার আগে যৌবন কাল চলে গেলে ওই কালটা আর পাওয়া যাবে। ইসলামের সোনালী ইতিহাস জানেন, নবীজি বলছেন যুবকরা আমার সাথী হয়েছে, বুড়ারা আমার বিরোধিতা করেছেন। যুবকরা ইসলামের সঙ্গী ছিল, ইসলামকে আগিয়ে নেওয়া যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তরুণ যুবকেরা, নওজওয়ানেরা। নাম্বার 3, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তোমার জীবনে 50 কোটি টাকা ইনকাম করেছ, তোমার 70 বছর জীবনে তোমার আয় ছিল 50 কোটি টাকা, 10 কোটি টাকা। আল্লাহ বলবেন টাকাগুলো কেমন করে উপার্জন করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এই পশ্চিমবঙ্গের খবর বলছি, একটু শুনেন, এটা আমার মুখেই খবর শুনেন, নিউজ চ্যানেল নিতে হবে না। কিছুদিন আগে এই রাজ্যে খালি টাকা বের হচ্ছিল, খালি টাকায় আর টাকা। খবর দেখেছেন আপনার? এরা তাও দেখেনি মনে হয়। এর বাড়িতে গেছে, শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছে, বলছে 1 বস্তা টাকা, রেশন দুর্নীতিতে এত টাকা, এত টাকা, খালি টাকায় আর টাকা, টাকায় আর টাকা। বুঝার জন্য বলছি, এই মাদ্রাসায় যদি সিবিআই চলে আসে, বুঝার জন্য বলছি, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি বাহিনী যদি চলে আসে এই মাদ্রাসায়, মাদ্রাসার ঘরগুলো তাল্লাশ করে 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 যদি 5 লাখ টাকা পায়, ক লাখ বললাম, ওরা টাকা নিয়ে চলে যাবে একটা শর্তে। কি বলে? কমিটিকে বলবে টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, উৎস কি। কমিটির লোক যদি বলতে পারে গ্রাম এলাকা থেকে ধান কালেকশন করেছিলাম, ওখান থেকে হয়েছে 1 লাখ, সাধারণ জালসাতে হয়েছে 2 লাখ, জাকাতের টাকা পেয়েছি 1 লাখ, হিসাব যদি দিতে পারে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। আর হিসাব যদি না দিতে পারে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে চলে যাবে, কেন্দ্র বাহিনী থানাতে জমা করবে। আল্লাহর নবী বললেন শোনো, তোমার জীবনে, সারা জীবনে তুমি 10 কোটি টাকা কামাই করেছ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন টাকার উৎস কি, কিভাবে তুমি কামাই করেছিলা, মাল কিভাবে ভক্ষণ করেছিলা, উপার্জন করেছ, আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দাও। জিএসটির কাগজ কোথায়, আল্লাহকে ট্যাক্স দিয়েছো কি দাও নাই, জাকাত বের করেছি কি করনি বলো, এ মালগুলো তুমি কেমন করে কিভাবে তুমি বের করলে বলো। তোমার মালের হিসাবটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এজন্য আমার নবী বলেন, আফসোস করে বলছেন, ইয়াতি আলান্নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা পারোয়া করবে না, তাওয়াক্কা করবে না, মানুষেরা ভাববে না যে টাকা কিভাবে এলো, কি সোর্স থেকে এলো, হালাল না হারাম চিন্তা ভাবনা করবে না। আমার নবী বললেন শোনো, কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম যেতে হবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। টাকার হিসাব তিলে তিলে তোমাকে বুঝিয়ে দিতে হবে। টাকা টাকা টাকা। ডুপ্লিকেট করেছো, চুরি করেছো, এই এলাকার মানুষদেরকে বলছি শোনেন, এদিকে অনেক ডিমেন্ড চলে, যৌতুক চলে, চলে না?
চলেন আপনাদের দিকে। গতকালকে গাড়িতে বসে বসে লাইভ করছিলাম, আমাকে বলছিল একজন, কমেন্ট করছিল, নামটা ভুলে গেছি, কমেন্ট করছিল যে হুজুর একটু ডিমেনের ব্যাপারে কয়েকদিন ওয়াজ করেন, খুব বেশি চলছে। আপনার বাপ আপনাকে বিয়ে দিয়েছে, বিয়ে করিয়ে বলির পাঠা তৈরি করেছে আপনাকে, আপনার শ্বশুরের কাছ থেকে 6 লাখ টাকা নিয়েছে, 6 লাখ। এই টাকার হিসাব আল্লাহকে দিতে হবে। এই বেটার বাপ, এই 6 লাখ কোথা পেলে বলো? তখন বলবেন যে বেটির বাপের কাছ থেকে নিয়েছিলাম। আল্লাহ বলছে টাকাটা ফেরত দাও। আল্লাহ বলবেন টাকা ফেরত দাও। তুমি ন্যায় না অন্যায়, জুলুম না অত্যাচার কিভাবে কামাই করেছো, এই হিসাবটা তোমাকে আল্লাহর সামনে দিতে হবে। এক কদম লা তাযালু কদমা ইবনে আদম, এক কদম কিয়ামতের দিন আগাতে দিবে না যতক্ষণ পর্যন্ত মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে না দিতে পারবেন। এজন্য একজন মাওলানা বলেন, চকলেট বিক্রি করে খাওয়া ভালো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয়। তার চেয়ে ভালো ভিক্ষা করে খাও, তার চেয়ে ভালো চকলেট বিক্রি করে খাও, তবু শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা নিও না, কারণ এই টাকার হিসাব একদিন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 4, এরপরে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি যে 10 কোটি টাকা কামাই করেছিলা, টাকাগুলো কোন দিকে খরচা করেছ বলো, কোথায় কি করেছিলা বলো। হিসাবটা একটা একটা করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তাহলে টাকা কিভাবে খরচ করবেন, নিজের মতন করলে চলবে না। আল্লাহ যে রাস্তা বলে দিয়েছে, ওই রাস্তাতে তোমাকে টাকা খরচা করতে হবে। আল্লাহর দেওয়া পথ যেমন বুঝিয়ে দিচ্ছি, আপনাকে মালের হিসাবটা বুঝাই। আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই যারা আছেন। আল্লাহ বলছেন, এই কামাতের আব্দুর রহমান, আমি বুঝার জন্য বলছি, এই কামাত গ্রামের আব্দুর রহমান, তোমার 1 মাসে ইনকাম ছিল 1 লক্ষ টাকা। বুঝার জন্য বলছি, 1 লক্ষ টাকা। তো টাকাগুলো কি করেছো? আমি জালসা করি, টাকা কামাই করি, আমার টাকার হিসাব আল্লাহকে দিতে হবে। দিতে হবে না? অবশ্যই হবে। এই টাকা কি করেছিলে এত টাকা? তখন আপনি বলতে শুরু করলেন, আল্লাহ কামাত গ্রামে মাদ্রাসার জালসা ছিল, 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ মসজিদে জালসা ছিল, 20,000 টাকা দিয়েছিলাম। এটা ইয়েতিম কান ছিল, মাদ্রাসায় যাবে, কাপড় চোপড় ছিল না, ওকে দিলাম 1,000 টাকা, কাপড় কিনে দিলাম। আল্লাহ বলছে ঠিক আছে। এটা বিধবা, বাড়িতে কোনো খাবার ছিল না, 1 বস্তা চাল কিনে দিলাম 1200 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। এটা গরিব মানুষ, তার বাড়িতে কল ছিল না, একটা কল পুঁতে দিয়েছিলাম, ঠিক আছে। একটা বাইরে গ্রাম থেকে চাঁদা তুলতে এসেছিল, আল্লাহ দিয়েছিলাম 500 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। তারপরে বলছে যে পার্টির লোকেরা গান করবে, চাঁদা চাইছিল, ওর জন্য দিয়েছিলাম 20 টাকা। আল্লাহ যদি বলে দেয় কেন দিয়েছিলি বল, 20 টাকার উত্তর কে দিতে পারবে? হাত তোলো। আল্লাহ যদি বলে তুমি গানের জন্য 20 টাকা দিয়েছিলে কেন, এই আল্লাহর কেনর জবাব দেওয়ার মতন ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসতে পেরেছে না। তাহলে টাকাটা কিভাবে খরচ হবে, রাস্তা বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে বলেছেন? দেখবেন একটু, আপনি ভাববেন না যে কালেকশন করছে, না, ভুল সিদ্ধান্ত, ভুল ভাববেন না। যেটি মানুষ আছেন খালি এইটুকু বুঝেন, আল্লাহ বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। এই ভাববেন যে বানিয়ে বানিয়ে, কোরআন খুলেন পাবেন, আল্লাহ রাস্তা বলে দিয়েছে। সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177, মাঝখান থেকে আল্লাহ শুরু করে এভাবে বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। 1 নাম্বার, তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর মহব্বতে। সবাই বলুন কার মহব্বত? আল্লাহর নামটা জোরে বলুন, কার মহব্বত? আল্লাহর। আল্লাহর মহব্বতে কোথা কোথা দেবে? কোরবা, নিকট আত্মীয়দেরকে তুমি দাও। এদিকে দেখেন, এদিকে দেখেন, নিজের মাকে কাপড় দেয় না, ভাত দেয় না,
জালসাতে 10,000 দান করে, এরকম লোক নাই? হ্যাঁ, বাড়ির পেছনে ভিক্ষা করে খাই, তার জানালা নাই বাড়িতে। শীতের দিন কানকানা করে ঠান্ডা বাতাস ঢুকে, রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না। ওই গরিবের পার্শ্বের বাড়ি 3 তলা, প্রত্যেক বছর একবার করে উমরা করে, হজ করে, আছে না নাই? যেটা বলুন, অনেক লোক টাকা আছে, উমরা করছে প্রতি বছর। গ্রামে কত গরিব আছে তাদের দিকে তাকিয়েও দেখে না। আল্লাহ কোরআনে বলেন, আমার মহাব্বতে তোমার মাল ব্যয় করো। কোথায় বের করবে? ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। 1 নম্বরে নিকট নিকট প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনদেরকে দাও। তোমার মাকে দাও, তোমার চাচাতো ভাই গরিব তাকে তুমি দাও, তোমার প্রতিবেশী গরিব তার পেছনে খরচ করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিয়াতামা, এতিম যারা সমাজে আছে রে, এতিমদের পেছনে তোমরা খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে তোমরা দাও। মিসকিন কাকে বলে বন্ধুরা? চাইতেও পারে না লজ্জাতে, বাড়িতে কোনো খাবারও নেই, এখন খেলো সকালে কি খাবে সেই খাবারটুকু তার বাড়িতে নেই, কিন্তু লজ্জাতে চাইতেও পারে না। এদেরকে মিসকিন বলা হয়, এদেরকে মাসাকিন বলা হয়। যারা চাইতে পারে না, তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই, এদেরকে তোমরা দাও। তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও, তোমার মাল থেকে মাসে 2000 টাকা দাও, এরকম গরিব মিসকিনদের তুমি দাও। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, কেন কেন কেন, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো? কি অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 থেকে 45 নম্বর আয়াতগুলো খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শুনেলাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাইনি, আমরা মিসকিনদেরকে আহার দিইনি, মিসকিনদের খাবার বিলাতাম না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদের দেবে না, তাদের মাল থেকে যারা মিসকিনদের দেবে না, এদের কিয়ামতের দিন তারা মালের হিসাব দিতে পারবে না। এজন্য আল্লাহ এরপরে বলেন, যারা ফকির তোমার দ্বারে এসেছে, তুমি তাদেরকে ফিরাবে না, তুমি তাদেরকে তোমার মাল থেকে দাও। 3টি জিনিস বলবো, মনে রাখেন। নিজে দান করবেন না, ফকির ভিক্ষে চাইতেছে, নিজে দিবেন না, নিজে দিবেন না। ছেলেকে বলবেন, আব্দুল্লাহ যাও 10টা টাকা দাও, নিজে দিবেন না। কথা বুঝতে পারছেন? নিজের ছেলেটাকে বলবেন, বেটা এ আব্দুল্লাহ যাও ওই ফকির এসে চাল দিয়ে এসো। আপনি নিজের হাতে দিবেন না, ছেলেদেরকে দিয়ে দেওয়াবেন। কারণ ছেলেদের দান করাতে অভ্যাসই করাতে হবে, না হলে মরে গেলে ছেলেরা আপনার জন্য কানাকড়িও দান করবে না। বুঝতে পারলেন? আর আপনার স্ত্রীকে বলে দিবেন, আমার পরামর্শ নেবেন, আপনার কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, বাড়িতে একটা বাক্স তৈরি করবে। বাক্স, আগে আমাদের দেশে বলে ডুকলা, আপনারা কি বুঝেন জানি না। বাক্স মনে করেন, আপনার স্ত্রী যখন 1.5 কেজি চাল আপনাদের জন্য রান্না করতে যাবে, ওখান থেকে 1 মুষ্টি চাল ওই বাক্সতে রেখে দিবে, শুধুমাত্র ফকির এবং মিসকিনদের জন্য। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রিজিক থেকে দান করো। ওই যে খাবার দিয়েছেন, আপনার রিজিক থেকে ফকিরের জন্য 1 মুষ্টি চাল উঠিয়ে রাখবেন। ফকির প্রতিদিন আসবে না, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন আসে না। আপনার দিকে ডেলি আসে গো, ডেলি আসে। তাও যেটুকু পারেন সহযোগিতা করবেন। আমাদের দিকে বার নিয়ত করা আছে, শুক্রবার দিন আসবেই মাস্ট, রবিবার দিন আসবেই মাস্ট। অন্য অন্য দিন কেউ কেউ চলে আসে, কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবেই। তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবেন। ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না, অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা মাঝখানে বলবো, 5 মিনিট লাগবে, আমার দিকে তাকান। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, 5টা মিনিট খেলে আমার দিকে দেখেন। মাল আজকে আছে কালকে থাকবে, এর কোনো গ্যারেন্টি? সবাই বলুন। আল্লাহ নবী বলছেন, গিনা কাকাবলা ফাকারিকা। নবীজি ফকির শব্দ ব্যবহার করেছেন। মাল একটা নিয়ামত,
হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে টাকা কালকে থাকবে, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। উদাহরণটা শুনেলেন, খালি উদাহরণটা শুনেন। একটা বয়স্ক মানুষ 2 কোটি টাকার মালিক। সবাই বলুন কত টাকার? বলুন 2 কোটি টাকার মালিক। ভালো করে শুনেন। হঠাৎ করে ভাত খেয়ে নিয়েছে লোকটা, বয়স্ক মানুষ। ছোট বৌমার কাছে ভাত খেয়ে একটু পরে মেজো বৌমার কাছে যে বলছে, বৌমাকে ভাত খেলাম, এ বৌমা ভাত খেলাম গে। মানে বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, তার আর এখন মনে থাকে। মানুষের বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি কমে কি কমে না? কমে। তখন ছেলেরা দেখছে আব্বা 2 কোটি টাকার মালিক, অথচ আব্বার মনেই থাকে না। ব্যবসার তো লাল বাতি জ্বলে যাবে। 3 ভাই মিলে বাপকে নিয়ে বসলো, আর একটা বোন। 4 জন মিলে বাপের সয় সম্পত্তি 4 ভাগ করে নিল। 50 লক্ষ টাকা করে 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 নিয়ে নিল। আচ্ছা এখন বলুন, বাপের কাছে কিছু আছে? সবাই বলুন কিচ্ছু নাই। আছে কি? একটা লাঠি আর একটা বদনা উজু করবার লিগে। 2 কোটি টাকার মালিক, কিচ্ছু নেই। এমন সময় এই কামাত গ্রামে জালসা হচ্ছে, মাওলানা ইমদাদুল বয়ান করছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানিয়ে দিবে। বুড়ার দিল ধারাত করে উঠেছে, সুবহানাল্লাহ। 2 কোটি টাকা ছিল গো, যদি একটা মসজিদের দিয়ে বানিয়ে দিতে পারতাম তাও জান্নাতটা হতো। বুড়া এবার নিয়ত করছে, ছেলেরা 50 লাখ টাকা করে নিয়েছে, ওরা কি আমাকে 2 লাখ টাকাও দিতে পারবে না? হ্যাঁ, বুড়া এবার মনে নিয়ত করে নিয়েছে, বড় বেটাকে বলবো যে তুই 1 লাখ টাকা দে, বাকি 3 জনকে বলবো তোরা 50-50 করে দে, তাও 7 ঢালাইয়ের টাকাটা হবে। কথা বলতে পারছেন? বুড়া এবার বাড়ির গেটে বসে আছে, টাকা তো নিজের কাছে নাই, সব ছেলেরা নিয়েছে। বাড়ির গেটে বসে আছে, কখন বড় বেটা আসবে। বড় বেটা রাত 8:30টার সময় স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে। বাপ বলছে, জমিরুল কি হলো? এই যে ধমক মেরেছে বড় ছেলে, বাপ শুকনো ঢুক গেলে বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আচ্ছা বলুন, বড় লোক না ভিখারি? সবাই বলুন। ভঙ্গিতে কি বুঝেছি? পাক্কা ভিখারি। কিচ্ছু হয়নি, বলছিলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। তখন বাপ মনটাকে শক্ত করে বলছে, না এত টাকা চাওয়া যাবে না, তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 50,000 টাকা। 2 লাখ থেকে কত নামলো খালি দেখে। মেজো বেটা খানিকক্ষণ পর এসছে, 9টা বাজে গাড়ি নিয়ে ঢুকছে। তখন বলছে, হবিবর কি হয়েছে আব্বা, এত রাত তুমি বসে আছো কেন গো? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেই পারছে না। আচ্ছা বলুন, ধনী না গরিব? ফকির ফকির ফকির। তখন বাপ কোনো রকম করে বলছে যে বেটা 10,000 টাকা দিবি বাবা। কোথা ছিল কোথায় এলো দেখেন, কথা বলছে, বলুন না। ছেলে বলছে, হবিবুর বলছে, আব্বা তুমি টাকা দিয়ে কি করবো গো, বয়স হয়ে গেছে, তুমি টাকা দিয়ে কি করবো বলো, কি লাগবে বলো, আমরা আছি, আমরা এনে দেবো বলো। তখন আর বাপ বলছে, মসজিদে মৌলী সাহেব বলছিল 60। সালা মুলবিরা যা বলবে তাই শুনতে হবে নাকি? বহুকে বলছে বুড়াকে ভর ঘরে ভর। সালা কখন বলে দিবে যে দিয়ে দিব, তখন আমাদের কি দিতে হবে, ঘরে ভর বুড়াকে। 2 কোটি টাকার মালিক 10,000 টাকাও এখন দিতে পারে না। ঠিক বলো না? বলবো বলেন। তাহলে মাল আজকে আছে কালকে থাকবে, এই নিশ্চয়তা মসজিদের ইমাম সাহেব খেতেই পায় না গো, পালিয়ে আসেনি। এই বুড়ার দিল খুব নরম। বুড়া মুলবির হাত ধরে বলছে, চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে খেবে। এসে বৌমাকে বলছে, ছোটটাকে বলেছে, ছোট বউটাকে বলেছে, বউকে বৌমাকে মুলি সাহেব চা মুড়ি করে দাও। হ্যাঁ ছেলে কাঁদছে, পারবো না। শ্বশুরের মুখখানটা দেখা নিয়ে গেছে। মুলবির হাত ধরে বলছে, চলো ভাই মুলি সাহেব আমার ঘরে চানাচুর আর বিস্কুট আছে, ওইটি খেয়ে নেবে চলো। মালের একটা হ্যান্ডেল আছে, মালের একটা কি আছে বললাম, হ্যান্ডেল। যখন তোমার কাছে 2 কোটি টাকা ছিল, তখন মসজিদে 2 লাখ কেন 200 কোটি টাকা, 2 কোটি টাকা দিতে পারতে, পারতো কি পারতো না? যখন তোমার কাছে মাল ছিল, মালটা ঠিক কাজে লাগিয়ে দাও। যেদিন মাল ট্রান্সফার হয়ে ছেলের হাতে চলে যাবে, সেদিন আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। ঠিক বললাম না?
এখন 3টা গাড়ি বাড়িতে, 3টা গাড়ি। এই গাড়িগুলোর মালিক একসময় বাপ ছিল, এখন বেটারা হয়ে গেছে। গাড়ির ড্রাইভারের পেছনের সিটে বসে আছে বাপ বুড়া, আর ড্রাইভারের পাঁজরের সিটে বড় বেটা বসে আছে। বাপ বেটাতে যাচ্ছে, যে করণ দিঘিতে উঠেছে, বাপ বলছে বেটা রে চল রায়গঞ্জ যাবো। বেটা বলছে না আমি কিষানগঞ্জ যাব। বাপ বলছে রায়গঞ্জ চলো, বেটা বলছে কিষানগঞ্জ চলো। বাবার কথা চলবে না। যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল সেদিন তোমাকে 2বার রায়গঞ্জ যেতে হতো, কারণ মাল ট্রান্সফার হয়ে গেছে। অতএব যখন তোমার কাছে টাকা আছে বন্ধু, তখন তুমি মসজিদ মাদ্রাসা এতিম বিধবার পেছনে খরচ করো, কারণ মাল ফুরিয়ে গেলে আফসোস করে মরে গেলে আর পাবে না। এজন্য নবীজি বললেন শোনো উম্মত রে, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে মাল দেওয়া হয়েছিল এই মালটা কিভাবে তুমি খরচা করেছো বলো, মালটা কোন পথে খরচ করেছিলে বলো, আমি আল্লাহর রাস্তায় দিয়েছো কিনা, কেন তুমি মসজিদে দিয়েছো কিনা বলো, মাদ্রাসায় দিয়েছো না কেন দিয়েছো কিনা বলো। যদি তুমি আল্লাহর পথে খরচ না করো, কিয়ামতের দিন তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাই নবী বললেন গিনা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, সে নদীর ঘাড়ে কোন ভরসায় ওরে বাদিলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাগন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা। নাম্বার 5, তুমি যা জেনেছো তা মেনেছো কিনা বলো। এটা বুঝেন কিনা, তুমি যা জেনেছো তা মেনেছো কিনা। এখন আপনাদের কয়েকটা জিজ্ঞাসা করব ভাই, যেটি মানুষ আছেন আর কেউ উঠিয়েন না আল্লাহর রাস্তে, মানে আপনাদের এলাকাতে আর 12টার পরে জালসা হয় না, 12টার পরে জালসা হয় না। এই তো 24 তারিখ একটা জালসা ছিল এখানে, ওই কি বলছেন নয়াটলা দুলহেপুর, 10:30টায় দিয়েছে, 12:15টায় জালসা শেষ। কত সুন্দর জালসা। যতই বড় মাদ্রাসা হোক প্রোগ্রাম নেবেন 12টা 12:15টায় জালসা শেষ। আর 12টার সময় যদি বক্তা উঠান লোক থাকবে না, বক্তার মিজাজ ঠিক থাকে না। আমি যে কথা বলছি ভাই, 5 নাম্বারটা শুধু আপনাদেরকে এতটুকু আপনাদের প্রশ্ন করব, উত্তরটা খালি দেন। আগে দাওয়াত না আগে ইবাদত? আপনারা বলেন, আগে দাওয়াত না আগে ইবাদত? ইবাদত। এতটি লোক বলছেন ইবাদত। এবার আপনাদের বলি, আগে আজান না আগে নামাজ? তা আপনি যে বললেন আগে ইবাদত, তাহলে আগে নামাজ পড়েলেন তারপর আজান দিবেন হাইয়া আলাস সালাহ। গায়ের লোক মুলবির পাশা লাল করে দিবে। ফাইজলামু করছো? হ্যাঁ, তুমি একলাই নামাজ পড়বে তারপরে ডাকবে? তাহলে এবার বলুন আগে দাওয়াত না আগে ইবাদত? এখনই পাল্টিয়ে গেল যে ভাই, পাল্টাইতে সময়ই লাগে না, অন্যদিকে ভেবেছে না। আগে দাওয়াত। এইখানে দাওয়াতের প্রশ্ন এলো কেন? যেটুকু জেনেছো সেটুকু মেনেছো নাই। আগে লোককে জানাতে হবে, লোককে নিয়ে তোমাকে মানতে হবে। তুমি জেনেছো, জানার হক আদায় হয়ে গেছে, এবার লোককে জানাও, তারপরে তুমি লোককে নিয়ে ইবাদত করো। তার বড় মাসলা হলো নামাজ। নামাজ পড়তে হয় এটা জানেন, কিন্তু নিজে একলা নামাজ পড়লে হবে না, গ্রামের লোককে ডেকে নিয়ে একত্রিত করে তোমাকে নামাজ কায়েম করতে হবে। তাহলে আপনি জানলেন 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 জানলেন, লোককে জানালেন না, একাই ইবাদত করে কোনো লাভ হবে না। 5 নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি জেনেছিলে
তোমার গ্রামে অনেক মানুষ না জানা মানুষ ছিল, তাদেরকে তুমি জানাওনি কেন? তুমি কেন তাদেরকে বললে না? বলো, যদি তারা জানতো তারাও তোমার সঙ্গে মানতো। তাহলে দাওয়াত দেওয়াটার নাম হলো ইবাদত। তাহলে প্রথম ইবাদত কি? মানুষদেরকে ডাকো, দ্বীনের দিকে ডাকো, তুমি তাদেরকে নিয়ে তুমি নিজেও সেটা মানো, তাহলে জানা মানা দুটাই পূর্ণ হয়ে গেল। কাল কিয়ামতের দিন যখন বলবে তুই নামাজ পড়েছিস, বলে হ্যাঁ, গ্রামের লোককে কেন বলিসনি, তখন কি জবাব দেবেন? এই জন্য মুহাদ্দিসগণ তাফসীরে মুনীরের ভিতরে স্পষ্ট করে বললেন, শোনো, তুমি যে আমলটা জানো সেই আমলটা মানুষকে নিয়ে করো, একা একা করিও না, তাহলে তুমি কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই তুমি যেটা জেনেছ ওইটার ব্যাপারে তোমাকে বারবার প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নচেতে বাঁচা যাবে না। তিনটি প্রশ্ন আছে, শুনেলেন? খালি প্রশ্নগুলো কি আছে একটা একটা করে। মেয়েরা আছে নাকি কিছু? মা বোনেরা আছে তো? মা বোনেরাও কিছু আছে, ওরাই বেশি আছে, ওরাই তো থাকবে ভাই। জি ভাই, এরা কথা বলি, ওরাই তো থাকবে। মুখ্যমন্ত্রী তো বেটি ছেলে, রাষ্ট্রপতিকে বেটা ছেলে, খালু খালা, ঠিক বুঝেছে এরা ভালো। মুখ্যমন্ত্রী মেয়ে, আজি রাষ্ট্রপতি মেয়ে, এখন আইপিএস অফিসার হচ্ছে মেয়ে, এরাই তো থাকবে বাবা। আল্লাহ রসুল বলছেন কাসরাতুন নিসা, মেয়ে বাড়বে তো জালসাতে বেটি ছেলে হবে না? আল্লাহ রসুল বলেছে তো মেয়ে বাড়বে তো জালসাতে মেয়ে থাকবে বেশি। শুনিলেন? কিয়ামতের দিন যেগুলো প্রশ্ন আপনাকে করা হবে, শেষ মোমেন্টে আপনাকে এইটুকু কথা আপনাকে বলবো, আপনি যেটুকু জানেন ওইটুকু আপনাকে প্রচার করে মানুষদেরকে জানাতে হবে, তাহলে আপনার দায়ভার পূর্ণাঙ্গ রূপে শেষ। আর নিজেই একা একা করলেন, কাউকে জানালেন না, জানতে দিলেন না, আপনার দায়ভার কিন্তু শেষ হবে না। চলুন আয়াতের জগতে বা চলুন। আল্লাহ বলছেন কিভাবে তোমাদের এই হিসাবগুলো নেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, ইন্নাহুম, আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে যেতে হবে এবং তার জীবনের টোটাল বিষয়টা আল্লাহকে হিসাব দিতে হবে। এরই নাম বিচার, এরই নাম কিয়ামত। আল্লাহ আরেক জায়গাতে বললেন, শোনো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি যাকাত দেওনি, তুমি উসর বের করোনি, মসজিদে দাওনি, মাদ্রাসা দাওনি, আল্লাহ বলছেন সব লেখা আছে। তোমার জীবনে যে টাকা ছিল, সময় ছিল, যৌবন ছিল, সব লিখে রেখে দিয়েছি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইকরা, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। আপনি সেদিন সব পড়বেন। কোন দিন মসজিদের দান দেননি, মৌলবি চেয়েছিল দেয়নি, কোন দিন উসর দেননি, টাকা ছিল যাকাত দেননি, সব লেখা আছে। কত টাকার বান্ডিল ছিল, কতটা টাকা ছিল, সব লেখা আছে। আল্লাহ আপনাকে বলবে একবার পড়ে দেখো, একবার তুমি পড়ে দেখো। আপনার জীবনের হিস্ট্রি আপনি পড়বেন আর বলবেন, মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, শর্ট কথা লেখা আছে, লম্বা কথা লেখা আছে। অতএব কিয়ামতের দিন আপনার জীবনে ঘটে যাওয়া ছোট বড় সব ভালো মন্দ বিষয়গুলো আপনাকে জানানো হবে। এরই নাম কিয়ামত। শুধু তাই নয়, শুধু আয়াতগুলো আপনাদেরকে বলবো, লম্বা সময় আর নষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পালাবে কি করে বলো? দুনিয়াতে যাকাত দিলে না, উসর দিলে না, মাদ্রাসাওয়ালাকে ধান দিলে না, গমের ওসর দিলে না, ভুট্টার যাকাত দিলে না, 40টা গরু আছে, 20টা গরু আছে, 40টা উট আছে, তুমি যাকাত দিলে না। তুমি ব্যবসা করো, ব্যবসার মালের যাকাত তুমি দিলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো,
কিয়ামতের দিন পালাবি কি করে বলো? মিসকালা যার ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কিয়ামতের দিন চুল পরিমাণ গোপন করা পাপ, সেটার বিনিময় মানুষকে অবগতি করাবেন আর মানুষদেরকে জাহান্নাম দেবে। অতএব কিয়ামতের দিন একদম পালাবার উপায় নাই, একদম ভাগবার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন যাররা বারবার গুনার কারণে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে, তোমাদের উপায় রবে না, এরই নাম কিয়ামত। খুব যদি বেশি লাফালাফি করেন, খুব বেশি চিল্লাচিল্লি করেন, খুব বেশি বদমাশি দুনিয়াতে করছেন, মুখ বেশি চলছে, আল্লাহ এবার বলবে কিয়ামতের দিন 5টা প্রশ্নতে দেবে গেলেন, আপনি উত্তর দিতে পারলেন না, এবার আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহ আমরা পাপী নই, আমরা যাকাত দিয়েছি, ওসর দিয়েছি আল্লাহ, যৌবনকালে তোমার ইবাদত করেছি আল্লাহ, তোমার ফেরেশতারা আমাদের নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন তখন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তখন আপনার মুখকে সেলাই করে দিবে, আল্লাহ তখন আপনার মুখকে মোহর মেরে দিবে, মুখটাকে তালা মেরে দিবে, মুখের দ্বারা কথা বলতে পাবেন না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন মানুষের হাত কথা বলবে, তখন মানুষের হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, জুয়া খেলেছিল, তাস খেলেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মরার পর মানুষের হাত কথা বলবে, মানুষের মুখকে বন্ধ করা হবে। শুধু তাই নয়, মারে আমার, বোনরে আমার, ও তাশহাদু আরজুলুহুম, তখন মানুষের পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ তোমার এই বান্দা হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, জালসাতে গেছিল আল্লাহ, কিন্তু জালসাতে যে বসেনি, জালসার মেলাতে পা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছিল, মেয়েদের পেছন পেছন ধরেছিল আল্লাহ, জবাব দিতে হবে। কিয়ামতের দিন মুখ বন্ধ হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, সেদিন পালাবার উপায় রবে না, এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলেছেন আল্লাহ কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হাক্কাতু মাল হাক্ক। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামতকে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে ধরেছে। হে মানুষের দল, ওই কিয়ামতের দিন তোমাদের কিন্তু হিসাব দিতে হবে, পালাবার উপায় তোমাদের থাকবে না, রবে না, রবে না। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগিতে, তারা জান্নাতের খুশবাগিতে অতিথি ব্রহ্মমান রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। ভাইজান সবাই চলে যাচ্ছেন, আমরাও চলে যাব। আজকে বক্তব্য রেখতে মানে মন মানসিকতা ভালো নেই, কিন্তু তারপরেও মানে আপনারা যেটি মানুষ আছেন ওতে এনার্জি পাচ্ছি। এবং মানে আজকে মানে 1টা বাজতে চললো, তো আজকের জলসা করব, মানে এই রাত নয় আগামী রাতে জলসা করব। 11টা অবধি আমি টাইম নিয়েছি, তারপরে ট্রেন ধরে নেব, গ্রামের বাড়ি মায়ের কাছে চলে যাব। জানেন আমাদের জলসা যারা আমাদের ফেসবুকে চেনেন বা দেখেন, প্রতিদিন জলসা ভাই। আপনাদের গ্রামে যেরকম লোক ভালোবাসে, দিনাজপুর, বাঙ্গাল, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যারা আছেন, কিষানগঞ্জ, পূর্ণি, এরাও ভালোবাসে। এই আমি মাদ্রাসায় 3 বার এলাম, তবে আগামীতে যদি কোনো দিন দাওয়াত দেন আমাকে মিডিলে দিবেন, লাস্টে দিবেন না, তাহলে আমি কিছু আদায় করে দিব, আপনাদের সুবিধা হবে।
এত রাতে বক্তব্য রেখে কোনো এনার্জি থাকে না। একটা জিনিস আমি দেখাবো, আমার দিকে তাকান। আর এখন যেতে 1টা বাজে, আপনারা কতক্ষণ ধৈর্য ধরবেন আমি জানি না, তবে যেটি মানুষ আছেন আমি একটু দোয়া করব। আমি আরও আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যদি দিবেন তো বসবেন কি আপনারা? আপনারা একটু ইনশাল্লাহ বলেন। সবটি লোক যদি একবার তকবীর দেন, এত রাত হয়ে যদি কত জোরে আওয়াজ হয়, একবার তকবীর দেন, নারাই তাকবীর। আজ জোরে হবে না ভাই? কারা বিয়ে করেছেন হাত তোলেন তো ভাই। বিয়ে করেছেন কারা হাত তোলেন? যারা বউ আছে সে হাত তোলেন ভাই। 1টা 2টাতে কয়েকটা লোক বিয়ে করে যাওয়া, এত বেটি ছেলে আসছে কোনটা থেকে? হ্যাঁ, বয়স্ক লোকরা বিয়ে করেনি না জি? ওই বর্ধমানে একটা জালসাতে নাকি বলেছে, যে বক্তা বলছে কি বাপাজি ভাই আপনাদের দিকে মেয়ে ছেলে নাই নাকি জি ভাই? কইছে না, আমাদের সব ছেলেদের সঙ্গে ছেলেদের বিয়ে হয়, মেয়ে কেন থাকবা? হ্যাঁ, তো এই যে ব্যাপার। এক রাজা গোপাল ভাঁড়কে বলছে, আরে গোপাল ভাঁড়, আমার এলাকায় ছেলেদের বিয়ে বেশি হচ্ছে না মেয়েদের বিয়ে বেশি হচ্ছে, এটা হিসাব করো তো। তো গোপাল ভাঁড় বলছে, তাহলে স্যার রাজাকে বলছে তো একটা চাকরি দেন আমাকে, এটার উপরে চাকরি দিয়ে বেতন ঠিক করেন, 10,000 টাকা বেতন। 6 মাস গোপাল খালি হিসাব করলো ছেলেদের বিয়ে বেশি না মেয়েদের বিয়ে বেশি। 6 মাস পর রাজা বলছে, গোপাল বলো খবর। বলে আমি হিসাব করে যা দেখলাম মেয়েদের দেখছে বেটা ছেলের বিয়েই বেশি হচ্ছে। তো কার সঙ্গে বিয়ে হবে? তোর খালুর সঙ্গে? হ্যাঁ, যটা বেটা ছেলের বিয়ে হবে তত বেটা ছেলের বিয়ে হবে। এর আবার পরিসঙ্গ কি আছে রে বাবা? জি, তো যারা বিয়ে করেছেন তারা হাত তুললেন, এবার যারা বিয়ে করেননি তারা হাত তোলেন। বাস হয়ে গেছে, আর তুলতে হবে না, আর হয়ে গেছে হয়ে গেছে। আপনাদের এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওই ডালখোলা যে স্টেশন আছে না, ডালখোলা স্টেশন, টিকিট কাউন্টারে দেখবেন, টিকিট কাউন্টারে লেখা থাকে লড়কি, আরেক জায়গাতে থাকে লড়কা, মানে একটা ছেলেদের লাইন আরেকটা, এরা কথা বলে না। হিজড়িদের কোনো লাইন আছে ভাই? তো এখানেও কিছু বিনা লাইনের নাম্বারের লোক আছে, ওরা বিয়ে করেছে তাও হাত তুলবে না, আর বিয়ে করেনি তাও হাত তুলবে না। ওই হিজড়িদের যেমন কোনো নাম্বার নাই, এদের ওইরকম ব্যাপার। জি, একবার তাকবীর দেন, সবাই বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তালবিলি ভাই বসো, খুব ভালো ছিল, বসো। জি, বেশি জুড়ে বললো ভয়। এই তুই বুঝবি না? বলছে বসবো না। কত শিয়ানা খালি দেখেন, বলছে বসবো না, বলছে বসবো না। এই বাবু বসো, ওর কত মাথা ছেড়ে দেখাচ্ছে বসবো না। হ্যাঁ, আমার দিকে দেখেন, এবার আমার দিকে দেখেন, সবাই তাকান তাকান তাকান। জাহান্নামে 70,000 লাগাম আছে, এটা শোনেন, মাদ্রাসা জালসা। আমার দিকে তাকান আগে। জাহান্নামে কত ফেরেশতা আছে বললাম? লাগাম আছে 70,000, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। একবার বলুন সুবহানাল্লাহ। এই কথা বলিয়েন না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, জাহান্নাম, হে ফেরেশতারা, জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। এদিকে দেখেন, ফেরেশতারা জাহান্নামকে, আমার দিকে দেখেন, টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন। এবার কিছু লোক মুলবি জালসা করেছিল, হিসাব দিতে হবে, মানেই না, হিসাব দিতে বিশ্বাসই করতে পারছে না, মানেই না। বলবো একটা কথা মনে এসছে, লাস্টে বলছি, এই লোকগুলোকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই থামো, একদম দাঁড়াও। জাহান্নাম টেনে টেনে জাহান্নামের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে এলো। জাহান্নাম রেগে গুস্সাতে মেঘের গর্জন যেরকম মারে, ওই রকম বিজলির মতন কড়ক কড়ক করে একদম চিৎকার মারবে জাহান্নাম। যারা কিয়ামত মানেনি, এই হিসাব দিতে হবে এটা মানতো না, ওদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, এই 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 দেখো দেখো জাহান্নাম দেখো। জাহান্নামের যে গর্জন, বেঈমানদের কলিজা পর্যন্ত থর 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 করে কাঁপবে। এবার আল্লাহ বলবেন, চিনতে পারছো জাহান্নাম? চিনতে পারছো? বড় বড় করে দেখবে আর ভয় খাবে। আল্লাহ বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আরে বেঈমানেরা, এটাই সে জাহান্নাম। দুনিয়াতে বলা হয়েছিল কিয়ামতের দিন যদি তোমরা পাস করতে না পারো,
হিসাব দিতে না পারো, এই জাহান্নামে তোমাদের যেতে হবে। তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়াতে তোমরা সেটা মানোনি, তোমরা বিশ্বাসও করনি। অতএব দেখো জাহান্নাম, এই জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। অতএব 5টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, ওকে এই জাহান্নাম দেখানো হবে, তাকে জাহান্নামে ভরা হবে। এই মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহ তোমার সব কিছু দেখছেন। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, একজন একজন করে উঠবেন, আমার দিকে তাকান। আমি এটা মাদ্রাসার জালসা বলেই বলছি, না তো বলতাম না। এই মাদ্রাসাগুলো যতদিন টিকে আছে, গ্রামে কোরআনের চর্চা ততদিন থাকবে। বিশ্বাস করেন, গ্রামের ছেলেরা মাদ্রাসায় পড়ে সকাল সকাল, মক্তব আছে তো, থাকবেন, মরাব্দি বন্ধ রাখবেন না। বলে দিবেন গ্রামের বুড়া বুড়ি একদম সবাই পড়তে পারবে, লিগেল, কোনো অসুবিধা নাই। সকাল বলে এসো পড়ে যাও, এইটা সিস্টেম রাখবেন। এখন আমি দুটি কথা বলবো, যেহেতু এটা মাদ্রাসার জালসা। আমি আপনাদের দিনী ভাই, মানুষ যখন মরে যাবে সেদিন, কবরে যেদিন যাবে, পৃথিবীতে যা কিছু করেছেন, টাকা পয়সা জমি জায়গা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার বাবা মরে গেছে, সব কিছু আপনাকে দিয়ে চলে গেছে না, কবরে নিয়ে গেছে গো, কিচ্ছু নিয়ে যেতে পারেনি। কিন্তু নবী বলছেন, মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? তাকিয়ে থাকে পথিকের মতন। 2টি কারণে তাকায়। আপনারা একটু মুখ খুলেন, কটি কারণ সবাই বলো? 2। 1, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। মায়ের দুধ খেয়েছেন, সেই মায়ের দুধের মূল্য, প্রতিদান পৃথিবীতে আপনি দিতে পারবেন না। পারবেন? মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন? বলুন, পারবেন না। আপনার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, মায়ের ঋণ শোধ করতে পারবেন না, বাপের ঋণ শোধ করতে পারবেন না। আমার দিকে তাকান, কবর থেকে আপনার মা এবং বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। প্রথম নম্বর, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আব্দুর রহমান আপনার মা আব্বার জন্য একটু দোয়া করব, আপনারা আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। নবীজির হাদিস, মানুষ মরে গেলে সব আমলের রাস্তা বন্ধ, 3টি বন্ধ হয় না। তার একটি হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপের জন্য মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়ে কানবেন, আল্লাহ আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছেন, আমার মা দুধ পান করিয়েছে, সেই মা পৃথিবীতে বেঁচে নাই, কবরে চলে গেছে। আল্লাহ আমি কত সুন্দর বিল্ডিংয়ে থাকি, ল্যাপের তলে থাকি, আমার মা মাটির বিছানায় থাকে, আল্লাহ তুমি আমার মায়ের কবর শাস্তিকে মাফ করে দাও। এই বলে মা বাপের জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। এইটুকু করবেন, তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না, শুধুমাত্র তাদের জন্য একটু করে দোয়া করবেন। যুবক বন্ধুরা সবাই একটু আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য একটু দোয়া করবেন, এই দোয়া আপনার কামে আসবে, কাজে আসবে, বিশ্বাস রাখুন। 2, মা বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয় আরেকটি কারণ, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে। কেন? আমার ছেলেরা আমার মেয়েরা আমাদের জন্য দান করবেন, সাদকা করবেন। এই জন্য মৃত ব্যক্তিদের জন্য সাধারণ দান, সাধারণ সাদকা করবেন। যদিও 10 টাকা পারেন, 10 টাকাই মায়ের জন্য দিবেন। মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। আপনার বাপ এই ঠান্ডা শীতের ফজরের সময় উঠেছে, সাইকেল চালিয়ে ফুলকপির জমিতে গেছে, যে ঠান্ডাতে আপনি ল্যাপ ছাড়তে পারেন না, সেই ঠান্ডাতে আপনার বাপ
কুয়াশাতে জমিতে গেছে ধান দেখতে, গম কাটতে গেছে, ভুট্টার জমিতে পানি দিতে গেছে, সেই বাপের ঋণ শোধ করতে পারবেন না, তাদের জন্য দান করবেন, সাদকা করবেন, 10 টাকা হলেও করবেন, যে আল্লাহকে বলবেন আল্লাহ এই দানের বদৌলতে তুমি আমার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো। এই দোয়া আমরা সবাই করব, বলুন ইনশাআল্লাহ। শেষ কথাটা এইভাবে বলছি আপনাকে, দেখেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে আল্লাহ তার কবরের শাস্তি তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যেইটি মানুষ আছেন একদম শেষ থেকে এই পর্যন্ত, নারী এবং পুরুষ, ও বাবজি উঠিয়েন না, আমি আধা ঘন্টার টাইম তো চেয়েছিলাম, দেখেন 7-8 মিনিট হয়ে গেল, মাত্র 22-23 মিনিট টাইম আছে, কেন উঠবেন? আমি আপনারা যারা আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা অসুস্থ, কারো বাপ অসুস্থ, কারো দাদি নাই, কারো দাদা নাই, কারো নানি নাই, কারো নানা নাই, আপনাদের ময়দানে যারা আছেন, এমদাদুল দান তুলেছে, আপনার এই ভুলকি মাদ্রাসার শিক্ষক হুমায়ুন ভাই সে কালেকশন তুলেছে, আপনারা দিয়েছেন। আমি শুধু একটু দোয়া করব, আপনারা শুধু আমিন বলবেন। একজন মানুষ তার মায়ের জন্য অথবা বাপের জন্য এই মাদ্রাসায় 3000 টাকা দান করবেন। এরকম একটা মানুষ হাত তুলতে পারবেন যে মাওলানা আমি আমার আব্বার জন্য, আমি আমার মায়ের জন্য, যে মায়ের স্তনের দুধ খেয়েছি সেই মাকে আমি 3000 টাকা দিলাম। কিচ্ছু দিতে পারেননি, মাত্র 3000 টাকা দিবেন। এই ময়দান আমি 5000 টাকাও চাইলাম না, একটা 3000 টাকা দিবেন। এখন দিলে ভালো, না দিলেও পরে দিবেন। শুধু নামটা শুধু বলেন যে মৌলানা আমি 3000 টাকা আমার মা আব্বার জন্য দেব, আমি প্রথম দোয়া তার জন্য খাস করে দিয়ে যাব। আজকের এই ময়দানে 3000 টাকা দেনেওয়ালা একটা লোকও কেউ নাই। মায়েদের ভিতরে, ভাইদের ভিতরে যে কেউ 3000 টাকা, একটা লোক বলুন, একটা লোক আপনাদের ভিতর থেকে। সুলাইমানের মা এই মাদ্রাসার ছাত্র, দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহ সুলাইমানকে তুমি যোগ্য আলেম তৈরি করার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আলেম হিসেবে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান এখানে কি একটা লোকও কেউ নেই? 5000 চাইলাম না, 3000 টাকা একটা বেজুর সংখ্যক দান। মেয়েদের কালেকশন এখানে 2000 টাকার মতন, মায়েদের শেষের বেলায় এসেছেন। আমি মায়েদের জন্য দোয়া করি রব্বুল আলামিন তুমি সেই সকল মায়েদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাউদা সাফিয়ার মতন তুমি কবুল করো, এই মায়েদেরকে নবীর যুগের মেয়েদের মতন কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের এখানে কি একটা লোক বাকিতে দিবেন তাও নাই, যে এখন পারবো না পরে দিব? আচ্ছা, আনারুল হক রবুর ছেলে 500 টাকা দিয়েছেন এবং 1 কুইন্টাল মাখনা। আপনাদের এলাকায় মাখনা চাষ হয় নাকি গো? মাখনা, আল্লাহ এই মাখনার ব্যবসায়ী তুমি বরকত দান করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলবেন। আল্লাহ তুমি তার রুজি রোজগার কামায়ে তুমি বারাকা দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। পেছন দিকে উঠে যাবেন না, আমি দোয়া করবো আপনার মা বাপের জন্য, দান না করবেন অন্তত বসে তো থাকবেন। কিন্তু 3জন লোক, একটা লোক চেয়েছিলাম 3000 টাকা, কেউ দিতে পারলেন না। তবে আমার বিশ্বাস যে এই গ্রামে এর আগেও আমি যেহেতু এসেছি, আমার মনে আছে আপনারা দেন, আপনারা দাতা। আজকের হয়তো সবাই দিয়ে দিয়েছেন, তাই আমি বলতে চাই একজন যদি 3000 না পারেন, কমসে কম 3টা লোক দেন, এক করে 3000 টাকা হবে। 1000 টাকা একটা লোক দেন। কে দিবেন? নিজের জন্য, মা বাপের জন্য। মনটাকে বড় করেন। মাদ্রাসা নবীর ঘর 1000 টাকা। একজন নাম বলেন, দেখেন আপনার দেখে আরেকজন দিবে, আপনি ডবল নাকি পাবেন। 1000 টাকা দিলেন, আপনি দিয়েছেন, কি নাম আপনার? রফিকুল ইসলাম। 1000 টাকা একটা দিয়েছে, একবার বলুন নারে তাকবীর। ভাই আর 2টি লোক দেন, এখন না পারলে পরে দেন। নামটা শুধু বলেন যে মাওলানা আমি 1000 টাকা দিলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। 1000 টাকা কি মূল্য আছে?
মঞ্জুলের স্ত্রী, মফজুলের স্ত্রী দিয়েছে 1000 টাকা, মায়েদের দিলেন একজন 1000 টাকা। আর একটা লোক দেন, এদিকে আসছেন, যিনি দিবেন আমার দিকে আসেন, এদিকে দেন, এদিকে দেন, আমি চেয়েছি। মাশাআল্লাহ, কি নাম ভাই? বারকাত আলী। কত আছে? 3000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। বারকাত আমার আবদার রেখেছে, 3000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। কি নাম আপনার? বাড়ি এখানে? আচ্ছা, বসুন 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 বসুন। নাম গোপন করতে চাইছে, তবে জনসমাগমে প্রকাশ্যে দান করাটা ভালো। কেন? আপনার দেখে আর কেউ দিবে, ঐক্যবদ্ধ করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য। যাই হোক, যেতে নাম বলতে চাইছেন না, গতবার কত দিয়েছিলেন? আজকেও দিয়ে দিয়েছেন নাকি? প্রাক্তন সেক্রেটারি মানুষ, দেখেন আমি অপমান করব না, 1000 দিয়েছেন, আপনি 3000 দিতে পারবেন, আমার বিশ্বাস। আপনারা কি বলছেন? 3000 টাকা বেশি নয়, আর 2000 টাকা আপনি পরে দিবেন। আল্লাহ আপনাকে মাদ্রাসার কাজে জড়িয়ে রেখেছিলেন, আপনি বাইরে থেকেও কাজ করা যায়, কমিটিতে থাকলেই যে কাজ করবেন তা নয়। হ্যাঁ ভাইজান, আর 2000 টাকা করে 3000 করেন, আমার আবদারটা রাখেন। দেখেন 2000 টাকা আর বাকি থাকবে, কত টাকা কোন দিকে চলে যাবে, কোন দিকে যাবে কিছু বুঝতে পারবেন না। আল্লাহু আকবার। মনটা বড়, বাকিতে দিবেন না, নগদেই দিবেন। তাহলে অনলাইনে দিয়ে দেন, দেন দেন, অনলাইনে দেন তো, ফোনপে নাম্বার দেন ভাই, দিয়ে দেন ভাই। আলহামদুলিল্লাহ বলেন একবার। 2000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 2000 টাকা আপনি অনলাইনে কেউ দিচ্ছে নাকি? এদিকে আসেন, আমার দিকে দেন, আমার কাছে আসেন। অনলাইনে দিবেন তো, মুসাফাটা করেন না তো। আপনার নামটা বলেন। হযরত আলী। আপনাদের এদেশে একটা হযরত আলী বলে বক্তা আছে না, খুব ফেমাস। যাই হোক, কোরআন হাদিস না বললেও ফেমাস তো হচ্ছে জি। যাই হোক, তো হযরত আলী না, হযরত আলী 1000 টাকা নাকি ভাই? 1000 টাকা। তাহলে 3 জন 1000 হলো, একজন 2000, একজন দিলেন 3000। ভাই গো, আমি 1:30টার সময় ছাড়বো, মাত্র 15টা মিনিট টাইম আছে। আমি একটু দোয়া করব আপনার মায়ের জন্য, আব্বার জন্য, একটু বসে যান, কষ্ট নেবেন না। তাইলে 3 জন হয়েছে। ওই বাবজিটি এদিকে আসেন না গো, ও বাবজি, আপনি একটু এদিকে আসেন, মুসাফাটা করেন। টাকা আমি চেয়েই পাই না, আর ওরা নাচিয়ে পেয়েছে, কপাল আল্লাহ এদের কি দিয়েছে। অনলাইন করলেন নাকি? কত করলেন? 1000 টাকা। তো 1004টা হলো, 2000 একটা হয়েছে, 3000 একটা হয়েছে। শেখ, সবাই কথা বলিয়েন না। তাহলে আর একটা লোক 1000 দেন, তাহলে 5টা 1000 হবে। 3000 আর চাইছি না আমি, 2000ও চাইছি না, 1000 টাকা আর একটা লোক দেন, 5টা হবে। আচ্ছা, তোমরা জানো কি না? বাস, বেনামিতে 5 নাম্বার 1000 টাকা। 1000 টাকা। এদিকে আসেন ভাই, মুসাফা করেন। স্টেজের উপর থেকে 1000 টাকা নেওয়া যাবে? বলেন তো। না না, ঠিক আছে। তো আপনি দিয়েছেন 1000 টাকা, আর 500 টাকা স্টেজ ভাড়া দেন, তাহলে হবে। স্টেজে উঠেছেন যখন, দেন দেন, আর 100 টাকা দেন, তাহলে ভালো লাগবে ভাই, দেন। মাশাআল্লাহ। কি না ভাই? আনিকুল। আর 10 টাকা দেন ভাই, আরো ভালো লাগবে। নাই? আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। তাহলে 1600 টাকা আনিকুল ভাইয়ের দান। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাই 5 জন 1000 হয়েছে, আর একজন 1600, একজন 2000, একজন 3000। মাশাআল্লাহ। 15 মিনিটও টাইম নাই, মাত্র 13.5 মিনিট টাইম। উঠিয়েন না। মা জননী, আপনাদের ভিতরে কি আর কেউ নাই যে একটা 1000 টাকা দিবে? মা বোন, একটা নাকের সোনার ফুল কোনো বোন আছেন, কোনো মা আছেন? আমার মায়েরা, এই গ্রামে অনেক আংটি কালেকশন হয়, আমি জানি। আমার মা জননীরা, একটা আংটি কোনো মা দিবেন, কোনো বোন দিবেন, আল্লাহ আপনাকে ফাতেমার মতন কবুল করবেন। মা জননীরা, একটা আংটি বা একটা নাকের কেউ দেবেন, একটা গয়না দেন, আমি দোয়া করি। ভাই, টাইম 13 মিনিট আছে, তো 1000 টাকা করে 5টা লোক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে এসেছে মুসলমানের প্রতি মুসলমানের হক 5টা, অফি রয়াতিন, কোন হাদিসে 6টা আছে। আছে না স্যার? তাহলে মুসলমানের প্রতি মুসলমানের 6টা হক, 6 নম্বরটাই বাকি আছে। হকটা পূরণ করবেন না কোনো ভাই? 1000 টাকা দেন, আর একটা 1000 টাকা, 6টা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন না পারবেন পরে দেন। মা বোন,
যদি থাকেন তো একটা আংটি অন্তত দিয়ে পাঠান, আর 1000টা টাকা আপনি দিবেন। মুসাফা করেন আপনি, অনেকক্ষণ থেকে স্টেজে বসে আছেন, তো কি কাজ করেন আপনি? মাখনার ব্যবসা নাকি? লেবার? কোথায়, বাড়িতে নাকি বাইরে? গ্রামে। 1000 টাকা নেওয়া যাবে? ছোট মানুষ, আল্লাহ বড় করুক। শুনেন ভাই, 1000 টাকা আপনি বলেছেন, আর আমি 1000 টাকা করে 2000 টাকা করে দেন। বেশি হয়ে যাবে, দেন 1500 করে দেন। যান, জাযাকাল্লাহ, যান ভাই। কি নাম? 1100। কি নাম? জাকির হোসেন। 1100 টাকা। তাহলে 6 জন হলো। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। ঠিক 1:30টার সময় দোয়া করব, একটু ধৈর্য ধরেন। আমার মা বোনেরা, কামাত এলাকার মেয়েরা তো সোনা গয়না খুব দান করে। আমি তো এসেছি, আজকে কোনো মা একটা আংটি খুলতে পারবেন না? আল্লাহু আকবার। আচ্ছা, গাজালও শুনবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ গাজাল হবে ইনশাল্লাহ। তো আপনাদের ভিতরে আর কে আছেন বলেন, জলদি করে বলেন। মানে গাজাল শুনতে ভালো, কিন্তু গাজাল যেই বলতে লাগি লোক উঠে পালায়। বলুন কে আছেন? আর নাই কেউ? 1000 টাকা। 6 জন হয়ে গেছে। জি ভাই, যদি পারেন। আমার একটা মেয়ের ছেলে পেলে হয় না, ওই জন্য আংটি। আপনারই মেয়ে? আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা, একটা মেয়ে, তার ছেলে মেয়ে হয় না, সে আল্লাহর একটা নিয়ামত থেকে বঞ্চিত। সন্তান সন্ততি আল্লাহর দেওয়া নিয়ামত। যার সন্তান হয় না সে বুঝে তার কষ্ট। দেখেন, আমি তো দোয়া করি, দেখেন ছেলে মেয়ে হয় না, বোন নিজের হাতের আংটি খুলে দিয়েছেন। আল্লাহ তুমি তার অভাবকে পূর্ণ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কুলে সন্তান সাজে, আল্লাহ তুমি মায়ের পেটে, মায়ের কোলে একটা যোগ্য সন্তানের ব্যবস্থা করে দাও। আপনারা একবার বলুন আল্লাহুম্মা আমিন। একখানা আংটি দিয়েছে আল্লাহ, বোনের কোলে তুমি একটা সন্তান ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। তুমি সব পারো আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ মায়ের উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। কে দিয়েছে এটা? কি বলছে? কিছু না তো। যাই হোক, তাহলে একটা আংটি মেয়েরা দিয়েছেন। আর কেউ কোনো মা বোন আছেন কি? আর কোনো মা নাই, কোনো বোন নাই? সাবধানে তাকিও নারী পর্দা আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে তাকিও নারী পর্দা আড়ালে, শোনো নারী বিনয় করি, যাইয়া না কো পর্দা ছাড়ি। শোনো নারী বিনয় করি, যাইয়া না কো পর্দা ছাড়ি। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দা আড়ালে। সাবধানে তাকিও নারী পর্দা আড়ালে। ভাই 1000 টাকা দেনেওয়ালা, আমার টাইম খুব শর্ট, আমি দোয়া করব 9 মিনিট পরেই। যদি কেউ দিতে চান, একটা করে 1000 টাকা, 10টা লোক পূরণ করলে খুব ভালো লাগতো। 6 জন হয়ে গেছেন। বাবা একটু যদি অসুস্থ হন, হাজার হাজার টাকা আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে নিবে কিচ্ছু বুঝতে পারবেন না। একটা আংটি দিয়েছেন মা জননীরা। আর যদি কোনো মা বোন থাকেন যে একটা আংটি আমিও দেব, তাও দেন। 9 মিনিট পর আমি একটু দোয়া করব, তখন আফসোস করবেন যে আব্দুর রহমান চাইছিল দিলাম না, পস্তাবেন। তাই যদি কেউ অনলাইনে দিবেন, পরে দিবেন, একটা 1000 টাকা দিয়ে দেন। এটাই শেষ দোয়া করব আজকের জলসায়। শেষ পয়েন্ট, শেষ মোমেন্টে এসেছি। ভাইজান কি নাম ভাই? কোথায় বাড়ি? কবর গাড়ি। আচ্ছা, এখান থেকে কাছে নাকি? কবর গাড়ি নাসির উদ্দিন দিয়েছে, দেখেন 500 টাকা। অন্য গ্রাম ভাই আর কেউ পারবেন? শেষ মোমেন্টে হকি মহমিন ভাই তোর হইল রে, তোর বেদাই বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, অমর মাঝি নবী কামলেওয়ালা রে। ও কি মমিন ভাই
তোর হইল রে তোর বিদায় বেলার পালা। ভাই দেখেন দেখেন 23 বাজে 200 টাকা দিয়েছেন। আচ্ছা যেটি লোক এখানে আছেন অল্প লোক, গামছা দেওয়ার প্রয়োজনই নাই, তো সবাই একটু উঠে দাঁড়ান না, আমার সঙ্গে একটু মুসাফা করেন। আমি তো প্রত্যেকদিনই মুসাফা করি, আপনারা আমাকে জানেন। আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়ান। টাকা লাগবে না ভাই, লজ্জা ভয় পাবেন না যে টাকা লাগবে। জোরে আল্লাহু আকবার দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। একটু থামেন, একটু থামেন, দেন। গাড়িতে ব্রেক নাই তো কি করবে? মা বাবার জন্য 500 টাকা, জাযাকাল্লাহ। আজি ভাই, আচ্ছা শুনেন শুনেন না জি ভাই, বাড়ি কত দূর? এটাই তো, এটা কেমন দান হলো ভাই? 5.5 রিকাত কোনো নামাজ আছে? অন্য জনের দান, তা আপনারটা কই? আচ্ছা ঠিক আছে, যান। খুব চালাক। কত আছে বাবা? 1050। নারায়ে তাকবীর। তাহলে দেখেন 7 জন হয়ে গেছে। জাহান্নামের গেট কটা? জাহান্নামের গেট কটা? হিসাব কিন্তু বরাবর। আর জান্নাতের গেট কটা? আর একটা 1000 টাকা কেউ দেন, জান্নাতের 8টা দরজা পূর্ণ হবে। আর একটা কেউ দেন। 6টা ছিল মেনে নিয়েছি, 7টা হয়ে গেছে ভাই। জাহান্নামে 7 দরজা আর জান্নাতের 8 দরজা। এই দেখেন 8টা দরজা খুলে গেল, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাজি 8টা যদি দিয়ে দিয়েছেন তা আর 2টা দিলেই তো 10টা হবে। আশারায়ে মুবাশশারা ভাই, আর 2টা লোক দেন, একটা 1000 টাকা। এতে একটা চলে এসছে, আল্লাহ কবুল করো, বলে একবার আল্লাহুম্মা আমিন বলেন তো। কি নাম বাবজি? আব্দুল সালাম। পরে দিবেন, পরে দিবে 1000 টাকা, লিখে দেন তো। আব্দুল সালাম আমার বাবজি, 9 নাম্বার, 1000। সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটা লোক দেন, 10 নাম্বার, 9 হয়ে গেছে, 10 নাম্বার। একটা লোক দেন, এখন নাই পরে, নামটা খালি বলেন জলদি করে। 1000, 10 নাম্বার, 1000। কোন নওজওয়ান, কোন যুবক, কোন বৃদ্ধ, কোন মা, কোন বোন? আর একটা লোক নাই? কেউ নাই? আর একটা লোক নাই? আমার মন বলছে 10টা হবে। 9টা যখন হয়ে গেছে, একটার লিগা ভাই আটকায়, একটার লিগা আটকাবে না মামুন। আর একটা 1000 টাকায় একটা লোক দেন, দিকে কে দিচ্ছে? মেয়েরা দিচ্ছে না ছেলেরা দিচ্ছে? পাল্লা কোন দিকে ভারী হয়েছে ওটাই দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমি একবার নারা দিচ্ছি, সবাই একবার জোরে আল্লাহু আকবার বলেন, উঠে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। আর একবার নারা দিব, সবাই একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। অল্প কয়টা লোক আছে, ভালো লাগবে, আপনারা মুসাফা করবেন। অনেক লোক আমাদের সঙ্গে একটু মুসাফা করতে চাই, সুযোগ হয় না। তো আমি 2বার তাকবীর দিব, একবার দিব দাঁড়াবেন, আর একবার দিব এসে মুসাফা করবেন। কিন্তু কারো কাছে 10টা টাকা থাকে ভাই, 10টা টাকা হাতের ভিতরে দিয়ে মুসাফাটা করবেন। যদি না থাকে তো কোথা থেকে দিবেন? দিতে হবে না, এমনিতেই মুসাফা করবেন। কিন্তু সবাই আসবেন, তবে 10টা টাকা হলেও দেওয়ার চেষ্টা করবেন। একটু সবাই উঠে দাঁড়ান তো বাবা, সবাই দাঁড়ান, শেষ জালসা। নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। আর একটু পকেটে হাত ভরেন। 2, 1, 5, 10 যা আছে না তা। এই বাবা, তার মনে হয় ছিঁড়েই গেছে রে ভাই, তালবিল ইলমদের পাওয়ার বুঝতে পারছেন জি। তো একটু পকেটে হাত ভরেন, ডাইরেক্টটা তাকবীর দিয়েছে, সবাই আসবেন। যার টাকা নাই তিনিও আসবেন, ভাবছি আপনারাও মুসাফা করবেন, লজ্জা করবেন না। একটু চলে আসেন, চলে আসেন তো, চলে আসেন। নারায়ে তাকবীর। সবাই আসেন, এই যুবক ভাইরা আসেন, সবাই মুসাফা করেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। টাকা নেই কোনো ব্যাপার না, 500 টাকা। ওইদিকে যান বাবজি, ওইদিকে যান। আচ্ছা 1000 টাকাও 10 নাম্বার হয়ে গেছে, মাশাআল্লাহ, 10 নাম্বার হয়ে গেছে। আসেন সবাই মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। আয়না বীজের ইন্তিকালে কাদালেন সকলে রে আমার। নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার।
বোন ফাতেমা বসিয়া কান্দে, আচল ভিজাই চোখেরি জলে, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার, ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন যারা মুসাফা করেননি করে যান, লজ্জা করবেন না। মাশাআল্লাহ, তাহলে আমার আবদার পূরণ হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে।